প্রিয় ভাইরা মা বোনেরা, সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র কোরআনে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট এই দোয়াটি 11 বার পড়বেন। সন্তান কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না, সন্তান কোনোদিন খারাপ হবে না, অবাধ্য হবে না, খারাপ ছেলেদের সাথে মিশবে না। সন্তানকে আপনি যেভাবে বলবেন আপনার ওই সন্তান ঠিক সেভাবেই চলবে, মা বাবার ভক্ত হয়ে যাবে, মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করে চলবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, শুধু তাই নয়, আপনি এই দোয়াটি পড়ে আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন, যা কিছু বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকাল দেখা যায় মা বাবা সন্তানগুলোকে অনেক টাকা পয়সা খরচ করায়া লেখাপড়া করাইয়া শিক্ষিত বানায়, আর ওই সন্তান যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, এরপরে ওই সন্তানের ঘরে এই বৃদ্ধ মা বাবার জায়গা পর্যন্ত হয় না। পরিশেষে ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান মা বাবাকে পরিশেষে বৃদ্ধাশ্রমে রেখে যায়। নাউযুবিল্লাহ। এজন্য কোরআনে বর্ণিত এই দোয়াটি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ওই সন্তান নেককার হবে, সালেহ হবে, কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য কোরআনের আমল কখনো বৃথা যেতে পারে না। আপনি যদি কোরআনের উপরে বিশ্বাস রেখে আমলটি করেন, তাহলে অবশ্যই আপনার ওই সন্তানের উপরে 100% প্রভাব পড়বেই পড়বে। সন্তান নেককার হবে, সালেহ হবে ইনশাআল্লাহ, জীবনে কোনো দিন আপনার সাথে দুর্ব্যবহার করবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করবেন। আপনার সেই সন্তান যদি ছোট হয়, তাহলে আপনার সামনে বসায়া আপনি তার দিকে তাকিয়ে আমলটি করবেন। আর যদি আপনার সন্তান বড় হয়ে যায়, তাহলে আপনি সেই সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আর আপনার সন্তান যদি বিদেশে থাকে, দূরে থাকে, তাহলে আপনি ওই সন্তানকে ফোনের মধ্যে ভিডিও কলের উপরে রেখে আপনি তার চেহারার দিকে তাকিয়ে ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বেন। কোনো সমস্যা নেই, আমলটি হয়ে যাবে। ওই সন্তান আপনাকে খরচ দিবে, টাকা পয়সা দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি বসে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি 11 বার পাঠ করবেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার সালেহ সন্তান দান করেছিলেন। অতএব আপনিও যদি এই আমলটি করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমলটি করতে দেরি আপনার সন্তানের উপরে এই আমলের প্রভাব পড়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডও দেরি করবেন না। আপনার সন্তানকে আল্লাহ তাআলা নেককার সালেহ বাধ্য সন্তানে পরিণত করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন।